নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি রান্নাঘরে পাস্তা করব, এগ চিকেন পাস্তা। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর এই পাস্তা ছোট বড় সকলেরই ভালো লাগে। চলুন রান্নাঘরে। এগ চিকেন পাস্তা করার জন্য আমি কি নিয়েছি আপনারা দেখুন। এখানে আমি পাস্তা নিয়েছি, স্বাদমতো লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, টমেটো, কাঁচা লঙ্কা কুচি, সাদা তেল, দুটো ডিম নিয়েছি। আর এখানে চিকেন নিয়েছি। চিকেনগুলো দেখুন এভাবে ছোট ছোট করে নিয়েছি। এই চিকেনে আমি একটু লবণ মাখিয়ে নেব। এবারে আমি পাস্তাটা সেদ্ধ করে নেব। পাস্তা সেদ্ধ করার জন্য আমি কড়াতে জল দিয়ে দিয়েছি। জল গরম হয়ে গেছে। ওই জলে আমি পরিমাণ মতো লবণ, সাদা তেল 2 চামচ মতো, এবারে আমি পাস্তাগুলো দিয়ে দেবো। সাদা তেলটা দিলাম যাতে পাস্তাগুলো সেদ্ধ হওয়ার পরে ঝরঝরা থাকবে। এতে 1 চামচ হলুদ দিয়ে দেবো। পাস্তাগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন। এবারে আমি পাস্তাগুলো তুলে নেব একটা ঝাড়াতে। এভাবে আমি জলটা ঝাড়িয়ে নেব। এটা ঠান্ডা হতে হতে আমি ডিমটা ভেজে নেব। ডিম ভাজার জন্য কড়াতে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে ডিম দিয়ে দেবো। লবণ, খুন্তিয়ে করে আমি ডিমগুলো ছোট ছোট করে কেটে নেব। ডিমগুলোকে এভাবে ছোট ছোট করে আমি খুন্তিয়ে কেটে নিয়েছি। ভাজাও হয়ে গেছে ডিমগুলো। এবার আমি তুলে নেব। এই কড়াতে এবার আমি চিকেনটা রেডি করে নেব। চিকেনটা কষানোর জন্য আমি কড়াতে তেল দিয়ে দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো। ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এবার আমি রসুন বাটা দিয়ে দেবো, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, টমেটো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, ভালো করে ভেজে নেব। লঙ্কা গুঁড়ো 1 চামচ। মশলা ভাজা হয়ে গেছে। এবারে আমি চিকেনটা দিয়ে দেবো। দেখুন চিকেনটা থেকে কীরকম জল বেরিয়েছে, নুন মাখিয়ে রেখেছিলাম বলে। এবারে আমি একটু নিচড়িয়ে দিয়ে দেবো। চিকেনটা কষানোর সময় কোনো জল ব্যবহার করবেন না।
যেমন ঝরঝরা থাকে। এবারে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। চিকেনটা কষানো হয়ে গেছে, এবারে আমি পাস্তাটা দিয়ে দেবো এর উপরে। দেখুন পাস্তাটায় সাদা তেল দিয়ে সেদ্ধ করেছিলাম বলে কি সুন্দর ঝরঝরা হয়েছে। ভেজে রাখা ডিম দিয়ে দেব। এবারে আমি আস্তে আস্তে চিকেন আর ডিমের সাথে পাস্তাটা নেড়ে নেব ভালো করে। এর সাথে আমি টমেটো সস দিয়ে দেব। এর সাথে আমি পাস্তা মশলা 1 চামচ দিয়ে দেব। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এগ চিকেন পাস্তা আমার হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। এগ চিকেন পাস্তা আমার রেডি, এবারে টেস্ট করে দেখি। ডিম মাংস দুটোই আছে, খেতে দারুণ লাগছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে দারুণ লাগছে। বাচ্চা বড় সকলেরই প্রিয় এই পাস্তা। এভাবে বাড়িতে রান্না করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগছে। পাস্তা তো সকলেই বাড়িতে করেন, আমি যেভাবে দেখিয়ে দিলাম এভাবে করবেন, খেতে অসাধারণ লাগছে। নমস্কার, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে ফেসবুকে আমার পেজটি ফলো করবেন আর ইউটিউবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সকলে ভালো থাকবেন।